যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো কারণে তারা জুলাইকে অস্বীকার করবে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করবে, তাদের সামনে একটাই কুরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যে কোনো বিষয় আসবে আপনারা দেখবেন সামনে তারা সংবিধানকে দাঁড় করিয়ে দিয়েছে। হচ্ছে এই যে সবাইকে ম্যানেজ করে যে একটা ম্যানেজ ভোট আয়োজন করলো এবং তারপর যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরপরই কিন্তু অরিজিনাল চেহারাটা বের হয়ে এসেছে। যেটা আমরা আগে আশঙ্কা করছিলাম এবং আগে থেকে দাবি করছিলাম যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। আমরা কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, বর্তমানের 11 দল, আমাদের একটা বড় দাবি ছিল গণভোটটা আগে হতে হবে। কারণ তখনই আমরা এটা চিন্তা করছিলাম যে বিএনপি যদি ক্ষমতায় আসে কোনো কারণে তারা জুলাইকে অস্বীকার করবে, তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করবে, তাদের সামনে একটাই কুরআন আছে, বাইবেল আছে, তার নাম হচ্ছে সংবিধান। যে কোনো বিষয় আসবে আপনারা দেখবেন সামনে তারা সংবিধানকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, যদি সংবিধান সব হয় তাহলে জনাব তারেক রহমান এই মুহূর্তে প্রধানমন্ত্রী নয়, আপনাদের শেখ হাসিনাকে এই প্রধানমন্ত্রী মেনে নেওয়া উচিত। সংবিধান মেনে যদি চলতে হয় তাহলে এই নির্বাচন অবৈধ, অন্তর্বর্তী সরকারও অবৈধ, আমরা যা করেছি সবই অবৈধ। তো সেই জায়গাটার থেকে বিএনপি নেতৃবৃন্দকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এখনো সময় আছে সংস্কারের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আপনাদের সকল দলের সাথে একমত হয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় আছে সেটার জন্য এখন থেকেই কার্যক্রম শুরু করতে হবে। আর আরেকটা বিষয় বলে শেষ করে দেই, এখানে আমার শ্রদ্ধেয় আরেক নেতা ফরিদুজ্জামান ফরহাদ আছে, উনি মন খারাপ করবে কিনা আমি জানি না, আমি তো স্পষ্টভাষী মানুষ। এই যে জনাব তারেক রহমান আমাদেরকে ওই আমলে বলতেন স্কাইপিতে মিটিং করে সবাইকে মিলে জাতীয় সরকার করব, মনে আছে তো নাকি? 62-64 দল মিলে সবাই মিলে নাকি জাতীয় সরকার হবে। 62-64 দরকার নাই, আপনার সাথে যারা শেষ পর্যন্ত ছিল, ইরান ভাই তো থাকতে পারে নাই, রাশেদ প্রধানকে তো আপনারা রাখতে পারেন নাই, ফরিদুজ্জামান ফরহাদ সুদ্ধা যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা কতদূর কি হলো? আর কত মিথ্যা কথা বলবেন জনাব তারেক রহমান? আপনার জাতীয় সরকার তো দেখতে পাচ্ছি না। তো ওই যে মিষ্টি মিষ্টি কথাগুলা বলেন, বলে এই যে ফরিদুজ্জামান ফরহাদ, সৈয়দ এহসানুল হুদার মতো জাতীয় নেতাদেরকে 20 টাকার ফর্ম ফিল আপ করে নিজ দল বিলুপ্ত করে যে আপনার দলে ঢুকালেন, ধানের শীষে ভোট করালেন, তারপর যে আর খোঁজ খবর নাই, বাকি যাদের নমিনেশন দিলেন না, সেই জাতীয় সরকারটা কবে হবে? অতএব মিথ্যার ফুলঝুরি নিয়ে লন্ডন থেকে এসে যদি মনে করেন ওই পুরাতন ফ্যাসিস্ট কায়দায় নতুন বাংলাদেশ চালাতে পারবেন, তাহলে আপনাকে স্মরণ করিয়ে দেই, আপনার কিন্তু যাওয়ার জন্য ভারতও নাই। শেখ হাসিনা তো ভারতে গিয়েছিল, আপনার যাওয়ার জন্য কিন্তু ভারত নাই। রিটার্ন টিকিট রেডি করে তারপরে ফ্যাসিবাদী কায়দা শুরু করবেন, কারণ বাংলার মানুষ রক্ত দিতে শিখে গিয়েছে, নতুন ফ্যাসিবাদ আর জন্ম হতে দিবে না ইনশাআল্লাহ। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।